ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের দায়িত্ব নিয়ে বঙ্গভবনে ঢোকার অপেক্ষায় বিএনপির বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপাদমস্তক রাজনীতিবিদ, সজ্জন ও মৃদুভাষী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সমর্থনে সংসদীয় বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটের আনুষ্ঠানিকতা শেষে দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। দীর্ঘ সময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করতে গিয়ে অনমনীয় দৃঢ়তায় ফেসিবাদ বিরোধী আন্দোলনে জেল জুলুম, শতাধিক মামলা, কারাবরণ করেছেন 11 বার। জিয়া পরিবারের পর তৃণমূল নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় ভরসার নাম হয়ে ওঠেন মির্জা ফখরুল। সর্বমহলে গ্রহণযোগ্য এই রাজনীতিবিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার মাধ্যমে ইতি টেনেছেন বর্ণাঢ্য 4 দশকের সংগ্রামী রাজনৈতিক জীবনের। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে আনুষ্ঠানিক হাতেখড়ি তার। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। 1969-এর গণ অভ্যুত্থানের সময় ছিলেন ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি। বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতার উত্তর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনের পর বিএনপিতে যোগ দিয়ে 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন মির্জা ফখরুল। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2009 সালে দলের 5ম জাতীয় কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় মির্জা ফখরুলকে। 2011 সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান তিনি। 2016 সালে বিএনপির 6ষ্ঠ কাউন্সিলে মির্জা ফখরুল মহাসচিব নির্বাচিত হন। মূলত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্দোলন সংগ্রামে দলের গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন, নির্যাতন, গুম, খুনের বিরুদ্ধে নেতাকর্মীদের সামনে ঢাল হয়ে দাঁড়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের একতরফা নির্বাচন, বিরোধী দল নিশ্চিহ্ন করার রাজনীতির বিরুদ্ধে সভা, সমাবেশ, রোড মার্চ কিংবা হরতাল, অবরোধ সাহসী ভূমিকায় পালন করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন মির্জা ফখরুল। 1.5 দশকের ফেসিবাদ বিরোধী আন্দোলনে 11 বার কারাবরণ করতে হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। হতে হয়েছে শতাধিক মামলার আসামি। 2018 সালে সাজানো মামলায় বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির প্রধান কাণ্ডারির ভূমিকায় দেখা যায় মির্জা ফখরুলকে। রাজনৈতিক জীবনের সবচেয়ে বৈরী পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে। নেতাকর্মীদের উপর নিপীড়ন, নির্যাতন ও গুমের বিরুদ্ধে কখনো কখনো পিতার মতো অশ্রুসিক্ত হয়েছে তার চোখ। তবে শত প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথ থেকে অনুসারীদের সাহস জুগিয়ে গেছেন তিনি। কণ্ঠে প্রতিবাদের আগুন, আবার কখনো কখনো মাইক্রোফোনের সামনে কঠিন ভাষায় সাহস না হারানোর বার্তা দিয়ে গেছেন সংগ্রামী এই নেতা। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানেও তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার আন্দোলন সফল করতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। দলের প্রতি, দেশের প্রতি তার আনুগত্য, আন্দোলন সংগ্রামের ত্যাগী সাহসী ভূমিকার মূল্যায়ন করে দল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাঁধে তুলে দিয়েছেন রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব। একজন পরীক্ষিত নেতা, দলের বাইরে রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মী, দেশবাসীর প্রত্যাশা পূরণ করে সত্যিকার অর্থেই দলমতের ঊর্ধ্বে সবার অভিভাবক হয়ে উঠবেন এমন প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি।